যে দুপুরে ভাত খাই না, রাত্র ভাত খাই না, এখনো ভাত খাই না, এখনো মানে চা পানির উপরে মানে কাজ করতেছে। সন্দ্বীপে ঘূর্ণিঝড় রেমালের শেষের তাণ্ডবে লণ্ডভণ্ড হরিশপুর। বিস্তারিত জাহিদুল ইসলাম শিহাবের তথ্যচিত্রে। ঘূর্ণিঝড় রেমালের শেষের তাণ্ডবে পুরো শক্তি নিয়ে সন্দ্বীপ উপজেলার হরিশপুর এলাকায় তাণ্ডব চালিয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টি প্রভাব বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘরবাড়ি তছনছ হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা। হরিশপুর ইউনিয়নে রাতভর বৃষ্টির সঙ্গে জড়ো হওয়ায় ভেঙে গেছে ঘরবাড়ি, গাছপালা। এতে ৫ নং ওয়ার্ডের ফয়জুল মালার বাড়ির পারভেজের ঘরের অংশ উড়ে তছনছ হয়ে গেছে। ৩ নং ওয়ার্ডের খালপাড়ের আহসানুল্লাহর টিনশিট ঘর, দিলদারের ঘর, আমেনার পাকের ঘর, সোহেল রানার বাঁশের ঘর সম্পূর্ণ ঘর উড়ে গেছে। মোহাম্মদ আলীর টিনশিট ঘর, জাফর আলীর মুহুরীর নতুন বাড়ির শাহাবুদ্দিনের টিনের ঘর, হানিফের টিনশিট ঘর ও গবাদি পশু ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। এই সময় ভুক্তভোগীরা বলেন, কিছু সাহায্য সহায়তা করে তুলে মনে আমাদের একটু উপকৃত হয় আর কি। আজকে দুপুরে ভাত খাই না, রাত্র ভাত খাই না, এখনো ভাত খাই না, এখনো মানে চা পানির উপরে মানে কাজ করতেছে আমার গবাদি পশু ইয়ার জন্য। আমি চোখে মুখে কিছু দেখি না, অসহায়ের কারণে এখন ঘর কীভাবে দিব সেটা আপনাদের কাছে আমি কামনা রাখি। মঙ্গলবার সকাল 11টায় হরিশপুরে ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শনে যান সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা। এই সময় তিনি ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মালিকের সাথে কথা বলেন এবং জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা আশ্বস্ত করেন। এছাড়া দ্বীপের বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গাছ পড়ে ঘর, দোকানপাট ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে। এতে সন্দ্বীপের 40,000 গ্রাহক 48 ঘন্টা বিদ্যুৎবিহীন রয়েছে। তাতে বেশি ভোগান্তিতে পড়েছে মোবাইল ও ফেসবুক ব্যবহারকারীরা। তারা গতকাল থেকে হন্য হয়ে বিভিন্ন প্রিন্ট ও কম্পিউটারের দোকানে ভিড় জমাচ্ছে। পুষ্পেন্দু মজুমদার, ডেস্ক রিপোর্ট, সন্দ্বীপ এক্সপ্রেস টিভি।